আসসালামু আলাইকুম। তো আজকে মূলত আমরা দেখব যে কিভাবে পিক্সেল এড করতে হয় শোয়েব স্টোরের সাথে। সবথেকে ইজিয়েস্ট এবং সবথেকে যে নিউ মেথডটা সেইটা আমরা দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনাদের শোপিতে লগইন করতে হবে, শোপিতে থাকতে হবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কি? যে ব্রাউজার থেকে শপিফাইতে আপনি পিক্সেল সেটআপ করবেন ওই সেম ব্রাউজারে আপনি আপনার যে Facebook আইডি সেটা লগইন করে রাখবেন। সেক্ষেত্রে সেটা বেটার হবে। কেন? সেটা নেক্সট স্টেপে বুঝতে পারবেন। দেখেন এইখান থেকে অ্যাপস নামের একটা অপশন আছে। অ্যাপসে ক্লিক করবেন। দেন এইখানে Facebook Facebook অ্যান্ড Instagram এই যে এইটা দেখেন এই যে এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে? Facebook অ্যান্ড Instagram এই যে অ্যাপটা এটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টলে ক্লিক করলাম আমি সিম্পলি। এটা ইনস্টল করে নিবেন। এখানে ইনস্টলে ক্লিক করবেন। তারপরে এই অ্যাপটা আরকি মূলত সবাই প্লে স্টোরে ইনস্টল হয়ে যাবে। আমরা ক্লিক করি। এখন এইটা এড হয়ে গেছে না? এখন এইটার সাথে Facebook আপনার যে ওই যে বললাম না এক ব্রাউজারে রাখবেন। এখন দেখতে বুঝতে পারবেন আরকি এক ব্রাউজারে রাখার কারণ কি? কারণ এখন মনে করেন আমি ওই আমার আইডিটা কানেক্ট করব। ঠিক আছে? এখন যদি আপনি এক ব্রাউজারে রাখেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সুবিধাটা কি দেখেন গেট স্টার্ট এ ক্লিক করলাম। দেন এখান থেকে নেক্সট এইখানে ১ম আরকি প্রত্যেকটা স্টেপ আরকি কমপ্লিট করতে হবে। নেক্সট এ ক্লিক করতে হবে। দেন কানেক্ট অ্যাকাউন্ট। এখন দেখেন এই কিন্তু আমার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে। জাস্ট সিম্পলি এখানে ক্লিক করলেই হয়ে যাবে। যেহেতু এক ব্রাউজারে আমি দিয়ে রাখছিলাম না এর জন্য আরকি এই সুবিধাটা হয়েছে আরকি। যাই হোক দেখেন কানেক্ট হয়ে গেছে। আমার অলরেডি এই দেখেন যে Facebook অ্যাকাউন্টে যদি আসি এই দেখেন আমার যে Facebook অ্যাকাউন্টটা সেটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে? ইওর গ্যাজেট ফ্রিল্যান্সার এইটি গ্যাজেট গুরু বিজনেস পোর্টফোলিও আ গ্যাজেট গুরুর আন্ডারে এইটা আছে। তো আমি যদি একটু দেখি মূলত যেটা এড করতে চাবো আমি গ্যাজেট এটা মেবি গ্যাজেট যাই হোক দেখেন এইটাই আমি কানেক্ট করে নিই। ঠিক আছে? যেকোনো একটা কানেক্ট করে নিলেই হবে জাস্ট। কানেক্ট করার পর এইখানে যে আপনার চুজ প্রেফারেন্স যাবে, এইখানে আপনার মেক্সিমাম দিবেন। দিয়ে সেভ এ ক্লিক করে দিলাম। ঠিক আছে? সেভ এ ক্লিক করার পর এই যে দেখেন, এইটা হলো মূলত কানেক্ট ডাটা সেট। এখন এইখানে মূলত আপনার একটা পিক্সেল তৈরি করতে হবে। আপনি চাইলে পিক্সেল এই যে মনে করেন এই সবগুলো কিন্তু পিক্সেল। ঠিক আছে? সবগুলা পিক্সেল হয়তো এইটা মূলত আমি আগে ক্রিয়েট করেছিলাম প্র্যাকটিস পারপাস দেখানোর জন্য এই প্রত্যেকটা পিক্সেল। তো আপনারা একটা কাজ করতে পারেন, এইখান থেকেও একটা পিক্সেল ক্রিয়েট করতে পারেন। অথবা আপনারা মনে করেন Facebook এ এসে মেটা বিজনেস সুইট এ এসে ওই যেভাবে মূলত মেটা বিজনেস সুইট সেটিংস এ এসে এইখান থেকেও কিন্তু ক্রিয়েট করা যায়। ঠিক আছে? এই ডাটা সোর্স থেকে ডাটা সেট অ্যান্ড পিক্সেল এইখান থেকে ক্লিক করলে এইখান থেকেও কিন্তু ক্রিয়েট করা যায়। বুঝতে পারছেন আমার কথা? এই যে দেখেন ওই যে প্রত্যেকটা পিক্সেল কিন্তু এইখানেও আছে। ওইখানে উপরে যে কয়টা পিক্সেল দেখছি। এখান থেকে এড এ ক্লিক করে এইখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ পিক্সেল করে এইখান থেকে আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। নেম দিয়ে এবং আদার্স এই যেগুলো দিয়ে। বাট এইখানে আমরা সহজ ওয়েতে এইখানে চাইলে এইখানে চাইলে আর যদি আপনার আগে ক্রিয়েট করা থাকে পিক্সেল ওইটা যদি ইউজ করছেন না সেক্ষেত্রে ওই দেখতে পারবেন আপনার পিক্সেল আইডিটা দেখে বা পিক্সেল ক্রিয়েট করার সময় যে নেমটা দিছিলেন ওইটা দিয়ে। আমি ধরেন এইখান থেকে দেখাচ্ছি যেটা সবথেকে সহজ হয়। ক্রিয়েট নিউ তে ক্লিক করব। দেখেন এই গ্যাজেট গুরু পিক্সেল এই নামে একটা পিক্সেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এক ক্লিক করলাম ক্রিয়েট হয়ে গেছে। কারণ জাস্ট কনফার্ম এ ক্লিক করে দিলাম। ঠিক আছে? বিজনেস ডিটেইলস এটা যা চাচ্ছে ইমেইল অ্যাড্রেস আপনার একটা দিয়ে দিবেন, একটা রিনিউ যাই হোক যেটাই দিচ্ছে এটা সেভ করে রাখবেন জাস্ট। টার্মস অ্যান্ড কন্ডিশন আই এগ্রি দিবেন। সাবমিট ফর রিভিউ তে ক্লিক করে দিবেন। কিছু সময় অপেক্ষা করলেই আপনাদের এরকম আরকি আ মনে করেন অ্যাক্টিভ হয়ে যাবে। আপনাদের এইটা কর্নারে দেখতে পারবেন অ্যাক্টিভ লেখা। ঠিক আছে? দেখেন এইখানে সেটিংস নামের একটা অপশন আছে। সেটিংস এ ক্লিক করবেন। নিচে যদি আমি আসি, নিচে আসার পরে আপনি পিক্সেল আইডিটা পেয়ে যাবেন। এইটি হলো এখন হলো মেইন কাজ। আমার কথা বুঝতে পারছেন? আ আমরা কিন্তু কনভার্সন এপিআই এর মাধ্যমে সেটআপ করব, নট মেটাপিক্সেল। আর এখানে আরেকটা কাহিনী আছে সেটা হলো কি যে অনেকেই আরকি এই এড অ্যাকাউন্টে এড কিভাবে করতে হয় সেটা দেখায় না। মানে পিক্সেলটা কিন্তু ক্রিয়েট করার পরে এড অ্যাকাউন্টেও এড করা লাগে। ছোট প্রসেস ১ ক্লিকে ২ ক্লিকে হয়ে যায়। বাট ওইটা না করে রাখলে কিন্তু পরবর্তীতে ট্র্যাকিং এর সমস্যা বা ট্র্যাকিং ঠিকঠাক মতো হয় না। আর এইটা কিন্তু সবথেকে অ্যাডভান্স ওয়ে শপিফাইতে পিক্সেল এড করার জন্য আরকি। সবথেকে ইজিয়েস্ট এবং অ্যাডভান্স ওয়ে। যাই হোক দেখেন, এই যে পিক্সেল আইডিটা না এই নামটা মনে রাখেন। আমি যদি মেটা পিক্সেল এ এসে জাস্ট আপনার ফাইন্ড আউট করতে হবে। আমার এইটা ফাইন্ড আউট এইখানে অলরেডি সিলেক্টেডই আছে দেখেন। এবং উপরে নিচে গিয়ে দেখবেন ওই যে নেমে ক্রিয়েট হইছে এবং আইডিটা ম্যাচ হবে। ম্যাচ মিলাবেন আরকি। যদি দেখেন যে ২ টা এক নেম থাকতেই পারে, সেম নেম থাকবে বাট আইডি কিন্তু ডিফারেন্ট থাকবে দেখেন। আমি যদি এইখানে আসি এই যে 8821 ঠিক আছে? এই যে গ্যাজেট গ্রুপ পিক্সেল। যেটা খুঁজে যখন পাবেন তখন এইখানে ইভেন্ট ম্যানেজার লেখা আছে দেখেন। ইভেন্ট ম্যানেজার উপরে ক্লিক করবেন।
তো দেখেন এই পর্যন্ত আসার পর এইখানে নিচে যদি লেখা দেখতে পারবেন যে কন্টিনিউ পিক্সেল সেটআপ, ঠিক আছে? এইটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর কনভার্সন এপিআই এইটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করে কানেক্ট এ ক্লিক করবেন। মানে এখন মূলত কানেক্ট করতেছি ওয়েবসাইটের সাথে কানেক্টের প্রসেস আরকি। আ তো এইটা ক্লিক করার পর উপরে দেখেন সেটআপ উইথ পার্টনার ইন্টিগ্রেশন এইটায় ক্লিক করে নেক্সট ক্লিক করে দিবেন। দেন শোপিফাই আসবে একটা। শোপিফাই সিলেক্ট করতে হবে। একটু লোড নিচ্ছে এই দেখেন। আপনি কোন প্ল্যাটফর্মে আরকি বিজনেস করতেছেন? তো অনেক আছে এখানে। শোপিফাইতে ক্লিক করে দেন মূলত আমরা এখান থেকে আরেকটা পপআপ আসবে। দেখেন এখন গো টু শোপিফাইতে ক্লিক করতে হবে। এখানে নিয়ে আসবে এখন আপনার আরকি যে স্টোরটা, ঠিক আছে? এইটা না মেবি আইটি ফাস্টিক হ্যাঁ, এইটা ঠিক আছে। এই শোপিফাইটা মূলত এখন ঐটার সাথে ইনক্লুড করে লগইন করতে হয়। বুঝতে পারছেন আমার কথা? এখন আপনি এইখানে আসার পর আমি যদি আবার এইখানে চলে আসি, ঠিক আছে? এখানে আসার পর নেক্সট অপশন পাবেন। নেক্সট এ ক্লিক করব। এইখানে ইউআরএল দিতে হবে। কোথার ইউআরএল? এইখানে দিতে হবে আপনার স্টোরের ইউআরএল। ঠিক আছে? স্টোরের ভিজিটে ক্লিক করি। দেন আমি স্টোরের ইউআরএলটা কপি করি। কপি করে আমি আমার স্টোরের ইউআরএলটা আমি এই জায়গাটায় দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে সেন্ড ট্রাফিকে ক্লিক করলাম। এখন মূলত আমার অ্যাক্টিভ করতেছি আমি। ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? এখন মূলত এইটা দেখেন অ্যাক্টিভেশন হইতেছে। এইটা কিছু সময় লাগবে। এই ট্রাফিক পাঠিয়ে অ্যাজ এ ভার্চুয়াল ট্রাফিক পাঠিয়ে আমি মূলত এই দেখেন পিক্সেলটা অ্যাক্টিভ হয়েও গেছে। ঠিক আছে? অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর নেক্সট এ ক্লিক করবেন। এখানে নেক্সট এ নে নেক্সট অপশনটা ক্লিক করলাম। এখন চাইলে আপনি টেস্ট করতে পারবেন। ঠিক আছে? এখানে ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে টেস্ট ইভেন্টটা যদি আমি ক্লিক করি আমার টেস্ট করতে হবে অবশ্যই। এই প্রত্যেকটা স্টেপ সঠিকভাবে কমপ্লিট করতে হবে। কোথাও ভুল করলে কিন্তু ঠিকঠাক মতোভাবে সেটআপ হবে না। ঠিক আছে? এখন যদি আমি এখানে টেস্ট ইভেন্টে আসি, এখানে দেখেন টেক্সট ইভেন্ট লেখা। টেক্সট ইভেন্টে আসার পর এখান থেকে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। ওয়েবসাইটের যে ইউআরএলটা কোথায় আমার ওয়েবসাইট? এইখানে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম। এইখানে আসলাম। এইখানে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে টেস্ট ইভেন্টে ক্লিক করে দিলাম। ঠিক আছে? টেস্ট ইভেন্ট আসার পর আমার এইখানে যেরকম দেখেন আমি একটা প্রোডাক্ট সাপোজ এই প্রোডাক্টটা। ঠিক আছে? এই প্রোডাক্টটা সাপোজ আমি পারচেজ করব। প্রত্যেকটা মানে এই যেরকম জানেন অনেকে ইভেন্ট সম্পর্কে হয়তোবা জানেন না। ইভেন্ট সম্পর্কে উল্লেখ করি। ৩ থেকে ৪ টা ইভেন্ট কমপ্লিট করে আপনার একটা প্রোডাক্ট পারচেজ করতে হয়। যেরকম আমি এই যে প্রোডাক্টটা দেখতে আছি না? এইটাকে বলা হয় ভিউ আইটেম। Facebook এর ভাষায় একটা আসে আবার Google এর ভাষায় একটা আসে। এটা যদি GTM এর মাধ্যমে কানেক্ট করতাম Google ট্যাগ ম্যানেজারের মাধ্যমে তাহলে ওইটা শিখানো হইতো। তো এক্ষেত্রে এটা ইজিয়েস্ট ওয়েতে তো সেক্ষেত্রে এটা Google এর ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, যেরকম এইটা দেখা, ঠিক আছে? যেরকম এড টু কার্ট করা। এই প্রোডাক্টটা ধরেন আমার পছন্দ হইলো, এইটা আমি এই এড টু কার্ট করলাম। একটা অলরেডি করে দিয়েছি। এড টু কার্ট করলাম না? আর কার্ডের ভিতরে ঢুকলাম। এই একটা ভিউ কার্ট। ভিউ কার্ট ইভেন্ট করলাম। দেন এখান থেকে চেক আউট। চেক আউট একটা ইভেন্ট। চেক আউট লঞ্চ করলাম। এই প্রত্যেকটা ইভেন্ট দেখতে পারবেন আমার কথা। দেন আমি এখানে ইনফরমেশন কিছু দেই। দিয়ে তো দেখেন আমি মূলত এখানে সবকিছু কমপ্লিট করে আমি জাস্ট পে নাও তে ক্লিক করলাম। উপরে সব ডিটেইলস আমি দিয়েছি এটা ফেক ডিটেইলস আপনারা এরকম দিবেন। দিয়ে জাস্ট ইভেন্টটা ট্র্যাক করতে হবে, ট্রিগার করতে হবে আরকি। পে নাও তে ক্লিক করলাম। এগুলো আমার দরকার নেই। পে নাও তে ক্লিক করবা দেখেন অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি ইভেন্ট ম্যানেজারে আসি, ইভেন্ট ম্যানেজারে আসার পরে এই দেখেন আমি অনেক কথা বলছিলাম। ইনিশিয়েট, চেকআউট, পেজ ভিউ, ঠিক আছে? পেজ ভিউ, ভিউ কনটেন্ট ইভেন্ট প্রত্যেকটা ইভেন্ট কিন্তু সাকসেসফুলি কি হইছে? সাকসেসফুলি কিন্তু আমাদের প্রত্যেকটা টেস্ট ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে। তার মানে কি বোঝা যাচ্ছে? আমার এই পিক্সেলটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমার ওয়েবসাইটকে ট্র্যাক করতেছে। ওভারভিউ তে যদি আসি সরি। যদিও ওভারভিউ তে এখন ডাটা দেখাবে না। কারণ এইটা দেখেন কানেক্টেড আছে অলরেডি। এইটা তখনই দেখাবে যখন আপনার এটা তো টেস্ট যখন রিয়াল টাইম আসবে। তখন কিন্তু চাইলে আপনার পারচেজ টাইম থেকে শুরু করে, ঠিক আছে? ভ্যালু কত ডলার পারচেজ করছে এই যেরকম এই প্রোডাক্টের প্রাইস দেখবেন এইখানে লেখা। অনেকেই মনে করবেন যে এটা সেটআপ করে কি হয় দেখেন আপনি কত ডলার প্রোডাক্ট পারচেজ করছে এই দেখেন $15.59 আরো অনেক কিছু বের করা যায়। যেরকম কারেন্সি, ঠিক আছে? এগুলো তো জাস্ট নরমাল ডিটেইলস দিছে কয়টা প্রোডাক্ট পারচেজ করছে, ঠিক আছে? প্রোডাক্টের গ্রুপ এভরিথিং সবকিছু বের করা যায় আসলে। তো দেন আরকি ইউআরএল যে কোন ইউআরএল এর মাধ্যমে পারচেজ করা হইছে এই। এখন এই হলো মূলত ব্যাপার ভিউ ভিউ এই যেরকম কয়টার সময় আরকি ইভেন্টটা লঞ্চ হইছে এরকম আরো অনেক দেখা যায়, অনেক কিছুই দেখা যায়। এখন মনে করেন বাকিটা হলো যে ওভারভিউতে যখন আসবেন না, তখন মূলত এইখানে রিয়েল টাইম যে ইভেন্টটা সেইটা মনে করেন যদি কেউ সত্যিকারের মনে করেন পারচেজ করে কেউ যদি আসে তো সেক্ষেত্রে এইটা মনে করেন তখন দেখাবে। তো এখন আরেকটা স্টেপ আছে বাকি সেটা হলো কি আপনার যে এই পিক্সেল না, এই পিক্সেলটা আপনার মূলত এড অ্যাকাউন্টের সাথে এড করে নিতে হবে। সেইটা কিভাবে করবেন? সেটা করার জন্য আমার মেটা পিক্সেলে এইখানে আসতে হবে। দেন বিজনেস সুইট কোথায়? এখান থেকে বিজনেস সুইট না পেলেও ডাটা অ্যান্ড পিক্সেল সেট থেকে এই পিক্সেলটা আমি যদি রিলোড দেই, পিক্সেলটার সাথে যদি আমি রিলোড দেই, দেওয়ার চেষ্টা করি দেখেন। এই পিক্সেল ইজ রিসিভিং ইভেন্ট। এই পিক্সেল অলরেডি ইভেন্ট আরকি পিক্সেল অলরেডি এসে এখানে কানেক্ট অ্যাসেট নামের একটা অপশন পাবেন দেখেন। কানেক্ট অ্যাসেট এ ক্লিক করবেন। দেন এইখান থেকে কানেক্ট অ্যাসেট এ ক্লিক করবেন আবার। দেন আদার বিজনেস অ্যাসেট, দেন এই গ্যাজেট গুরু যে এড অ্যাকাউন্টটা এটা এড করে দিলাম।
ডান। লাস্ট স্টেপ কমপ্লিট। এখন কি হইতেছে? এখন আমার এই যে পিক্সেলটা, এই পিক্সেলটা ফুলফিল ভাবে কিন্তু কানেক্টেড এবং ফুলফিল ভাবে কিন্তু এই পিক্সেলটা কাজ করতে আছে। আমার কথা কি বুঝতে পারছেন?